गुड इवनिंग स्टूडेंट। আজকে আমি তোমাদের যে আসন্ন ডাব্লিউবিসিএস প্রিলিম, এই প্রিলিমের উপর ইকোনমিক্সের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করছি। কারণ এই কারেন্ট অ্যাফেয়ার্স ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। আমি আমার যে কোচিং ক্লাসে আমি গুগল ফর্মে পরীক্ষা নিয়ে থাকি, তো এই কোশ্চেন সেট তৈরি করি, আমি সেটাই তোমাদের সবার জন্য আজকে আমি ওপেন করছি ইউটিউবে। তো তোমরা এই টাইপের কোশ্চেন যদি ফলো করো, আশা করি তোমরা ডাব্লিউবিসিএস এ কোয়েশ্চেন্স কমন পাবে। ফার্স্ট কোয়েশ্চেন, পার ক্যাপিটাল রিয়েল ইনকাম ইন ইন্ডিয়া 2020-21। তাহলে পার ক্যাপিটাল ইনকাম 2020-21 রিয়েল ইনকাম 86,659, 86,659 কোটি, 86,659, অর্থাৎ পার ক্যাপিটাল মাথা পিছু আয়, গড় আয়। ভারতের গড় আয় হচ্ছে 2020-21 রিয়েল ইনকাম 86,659। আমরা পরের কোয়েশ্চেন যদি আসি, ইন্ডিয়া এক্সপিরিয়েন্স হাইস্ট আনএমপ্লয়মেন্ট রেট, অর্থাৎ ভারতবর্ষ কখন কোন সময় সব থেকে বেশি আনএমপ্লয়মেন্ট রেট ফেস করেছে? মে 2021, মে 2021 সব থেকে বেশি আনএমপ্লয়মেন্ট। আমরা যদি বলি দ্য হাইয়েস্ট রেট অফ আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে সব থেকে বেশি আনএমপ্লয়মেন্ট কত? 11.9%। এখনো পর্যন্ত হাইয়েস্ট আনএমপ্লয়মেন্ট ইন্ডিয়াতে 11.9%। দ্য পিক অফ আনএমপ্লয়মেন্ট ডিউরিং দ্য নেশন ওয়াইড লকডাউন, যখন লকডাউন চলছিল নেশন ওয়াইড, সেই সময় আমাদের সর্বোচ্চ আনএমপ্লয়মেন্ট কত ছিল? তাহলে আমাদের যখন লকডাউন ছিল, তখন আমরা সর্বোচ্চ লকডাউন পিরিয়ডে আমরা সর্বোচ্চ আনএমপ্লয়মেন্ট পেয়েছিলাম 23%। যখন আনলকডাউন হলো তখন আমরা কমে এলাম, আমরা এলাম 11.9। এখন সেটা খানিকটা কমেছে। ওকে, এরপর আমরা আসছি একদম রিসেন্ট, আমার এগুলো সব পেপার থেকে দেওয়া, নিউজ পেপার। আরডিজি অ্যাকাউন্ট, এই আরডিজি অ্যাকাউন্ট হচ্ছে রিটেল ডাইরেক্ট গিল্ড অ্যাকাউন্ট, যেটা তোমরা জানো যারা তোমরা পেপার পড়ো, যে এটা আরবিআই কে ইন্ডিভিজুয়াল ইনভেস্টর যারা গভর্নমেন্ট সিকিউরিটি কিনতে চায়, তারা সরাসরি, মানে তুমিও চাইলে তুমি সরাসরি আরবিআই কে অ্যাকাউন্ট খুলতে পারবে, গভর্নমেন্ট সিকিউরিটি কেনার অ্যাকাউন্ট। তার নাম রিটেল ডাইরেক্ট গিল্ড অ্যাকাউন্ট। এটা হচ্ছে কাদের জন্য? ইন্ডিভিজুয়াল ইনভেস্টর। এটা 12ই জুলাই 2021 আরবিআই ঘোষণা করে। আরডিজি অ্যাকাউন্ট স্ট্যান্ড ফর রিটেল ডাইরেক্ট গিল্ড অ্যাকাউন্ট, রিটেল ডাইরেক্ট গিল্ড অ্যাকাউন্ট। আরডিজি অ্যাকাউন্ট ওয়াজ লঞ্চড অন 12ই জুলাই 2021, মনে রাখবে 12ই জুলাই 2021। অ্যাট প্রেজেন্ট রেপো রেট, অ্যাট প্রেজেন্ট আমরা যদি দেখি রেপো রেট 4%। আমরা যদি দেখি যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কত মানি সারপ্লাস ফান্ড আরবিআই কে দিয়েছে 2020-21-এ। 2020-21-এ আরবিআই সরকারকে, কেন্দ্রীয় সরকারকে তার যে সারপ্লাস ফান্ড অর্থাৎ গভর্নমেন্ট প্রফিট হিসেবে যে টাকাটা পাঠিয়েছে, কত সেটা? 99,122 কোটি, 99,022 কোটি 2020-21-এ। ইন্ডিয়া ফুড গ্রেন প্রোডাকশন এস্টিমেটেড 2020-21 305.43 মিলিয়ন টন। ফুড গ্রেন প্রোডাকশন 2020-21 কত? 305.43 মিলিয়ন টন। নেক্সট, ইন্ডিয়ার অফিসিয়াল ফার্মার পপুলেশন 2021, আমাদের ইন্ডিয়াতে অফিসিয়াল যে ডেটা, আমাদের অফিসিয়াল ডেটা অনুযায়ী এই মুহূর্তে ভারতবর্ষে মোট কৃষকের সংখ্যা কত? 100 থেকে 150 মিলিয়ন ভারতের কৃষকের সংখ্যা। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, এইটা কত বেনিফিশিয়ারিকে এনরোল করেছে, কত বেনিফিশিয়ারি আছে এর ভেতরে?
এর ভেতরে এই মুহূর্তে বেনিফিট আছে 111.5 মিলিয়ন, অর্থাৎ কৃষক সম্মান নিধি প্রধানমন্ত্রী যেটা। পার্সেন্টেজ অফ ইরিগেটেড এরিয়া ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে সেচ সেমিত অঞ্চল কত? 48.8%। 48.8%। The percentage of rain-fed farming land in India, কত চাষযোগ্য জমি বৃষ্টির জলের উপর ডিপেন্ড করে থাকে এখনো পর্যন্ত ইন্ডিয়াতে? 51.2% rain-fed. In India, total irrigated farmland, আমাদের ইন্ডিয়াতে মোট ইরিগেটেড ফার্মল্যান্ড কত, মোট কত সেচ সেবিত জমি আছে? 140 মিলিয়ন হেক্টর। 140 মিলিয়ন হেক্টর। টোটাল ফার্টিলিটি রেট ইন ইন্ডিয়া কত? 2.1। আমাদের এই মুহূর্তে ফার্টিলিটি রেট 2.1। হুইচ কান্ট্রি হ্যাজ হাইয়েস্ট ট্রেড ডেফিসিট উইথ ইন্ডিয়া? কোন দেশের ট্রেড ডেফিসিট ভারতের সঙ্গে হাইয়েস্ট? চায়না। চায়নার সঙ্গে ভারতের যে ট্রেড ডেফিসিট সেটা হাইয়েস্ট। হু ইজ দ্য ইন্ডিয়ার বিগেস্ট এক্সপোর্টার? ইন্ডিয়া থেকে বিগেস্ট এক্সপোর্টার মানে ইন্ডিয়া সব থেকে বেশি রপ্তানি করে কোথায়? ইউএসএ। দ্য স্টেট ইন ইন্ডিয়া রিসিভড হাইয়েস্ট এফডিআই ইন 21। কে 21-এ আমরা দেখবো যে হাইয়েস্ট এফডিআই এসছে কোথায়? কর্ণাটক। ইন্ডিয়া হ্যাড রিসিভড হাইয়েস্ট এফডিআই ইনফ্লো ফ্রম, ইন্ডিয়া সব থেকে বেশি হাইয়েস্ট ইনফ্লো এফডিআই এসছে, সব থেকে বেশি এফডিআই এসছে কোন দেশ থেকে? সিঙ্গাপুর। 2020-21, এগুলো সব 20-21-এর তথ্য। দ্য ইন্ডাস্ট্রিজ হুইচ ইজ আর এক্সপেক্টেড টু বুম ইন দ্য 20 থেকে 30, কোন ইন্ডাস্ট্রিগুলোকে মনে করা আছে যে 20 থেকে 30 এই সময়কালে তারা তাদের চরম জায়গায় যাবে? রিয়েল এস্টেট, ফরেস্ট্রি, এডুকেশন, টেকনোলজি, ই কমার্স। আমরা বলবো 1, 2, 3, 4 চারটেই আমাদের আন্দাজ যে 20-30-এর মধ্যে যে যে ইন্ডাস্ট্রিগুলো ভীষণভাবে বুমিং হবে, অর্থাৎ উন্নতি করবে, এগিয়ে যাবে, এক্সপ্যান্ড করবে, সেটা রিয়েল এস্টেট, ফরেস্ট্রি, এডুকেশন, টেকনোলজি, ই কমার্স। At present, fastest growing sector in India, কোন সেক্টর ফাস্টেস্ট গ্রোয়িং? হেলথ। এই মুহূর্তে হেলথের গ্রোথ রেট সব থেকে বেশি অন্যান্য সেক্টরের তুলনায়। হু আর নট প্রেজেন্ট ডেপুটি গভর্নর অফ আরবিআই, এদের মধ্যে বর্তমানে 20-21-এ কে ডেপুটি গভর্নর নয়? বিপি কানুনগোয়ার ডেপুটি গভর্নর নয়। এরা তিনজনই এখন ডেপুটি গভর্নর 20-21। হাউ মেনি পিলার্স ইন দ্য আত্মনির্ভর ভারত প্যাকেজ? আত্মনির্ভর ভারত প্যাকেজে কতগুলো পিলার আছে? 5টা পিলার। দ্য পিলার্স অফ আত্মনির্ভর ভারত, যে 5টা পিলার বললাম কি কি? ইকোনমি, ইনফ্রাস্ট্রাকচার, সিস্টেম, ডেমোগ্রাফি অ্যান্ড ডিমান্ড। তাহলে কোনটা? 1, 2, 3 and 4। ইকোনমি, ইনফ্রাস্ট্রাকচার, সিস্টেম, ডেমোগ্রাফি অ্যান্ড ডিমান্ড। এরা হচ্ছে আত্মনির্ভর ভারতের পিলার, যেটা আমাদের প্রধানমন্ত্রী 2020 মে মাসে ঘোষণা করেছেন তার উপর। তাহলে এইগুলো হচ্ছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। আমি 25টা আজকে জানালাম, এরপরে আবার আমি তোমাদের নিয়ে আসবো তোমাদের রিকোয়েস্ট স্টুডেন্ট তরফ থেকে, সেখান থেকে করছি। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট।